ইসরায়েল ফিলিস্তিনকে এমনভাবে দখল করেছে যে বর্তমানে এক পাশে গাজা উপত্যকা এবং অন্য পাশে পশ্চিম তীর এবং মাঝখানে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলিরা পৃথিবীর 160টি দেশে প্রায় ফ্রি ভিসাতে ঘুরতে পারলেও ফিলিস্তিনিরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ইসরায়েলের অনুমতি নিতে হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে যদি কেউ ফিলিস্তিনের পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংকে যেতে চায় তাহলে অনেক দিন আগেই অ্যাপ্লাই করতে হয়, তাও 90% ক্ষেত্রেই অনুমতি পাওয়া যায় না। জিজ্ঞাসাবাদে ইসরায়েল সন্তুষ্ট হলেই কেবল অনুমতি দেয়। বেশিরভাগ গাজাবাসী কখনোই আল আকসা মসজিদ চোখে দেখেনি, কারণ আল আকসা মসজিদ ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে অবস্থিত। ফিলিস্তিনিদের কোনো সেনাবাহিনী কিংবা পুলিশ ফোর্স রাখারও পারমিশন নেই। ফিলিস্তিনি সিকিউরিটি ফোর্স নামে একটি বাহিনী আছে, কিন্তু তাদের কোনো ভারী অস্ত্র রাখার অনুমতি নেই। ইসরায়েলের সাথে এক চুক্তিতে এটা মেনে নিয়েছিল ইয়াসির আরাফাতের পিএলও আর হামাস হচ্ছে ফিলিস্তিনের দুটি রাজনৈতিক দল। হামাস সংখ্যাগরিষ্ঠ গাজাতে আর পিএলও পশ্চিম তীরে। তবে 2006 সালে পুরো ফিলিস্তিনের নির্বাচনে হামাস পিএলওর উপর জয়লাভ করে। ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী হয়, কিন্তু মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকে ইসমাইল হানিয়া তার নিজের এলাকা গাজাতেই প্রধানমন্ত্রী হিসেবে রয়ে যান, আর মাহমুদ আব্বাসের পিএলও ইসরায়েলি সকল শর্ত মেনে ফিলিস্তিন তথা পশ্চিম তীরকে ডিমিলিটারাইজড করলেও গাজার হামাস সেটা মেনে নেয়নি। পশ্চিম তীরে ইসরায়েলের শর্ত অনুযায়ী কোনো সেনাবাহিনী নেই, সিকিউরিটি ফোর্স আছে, কিন্তু তাদের শর্ত হচ্ছে ইসরায়েলি পুলিশকে সহায়তা করতে হবে, তাদের কোনো ভারী অস্ত্র থাকা যাবে না। এই সিকিউরিটি ফোর্সের যেসব হালকা অস্ত্র রয়েছে সেগুলো ইসরায়েলের দেয়া, ওদের গাড়িবহরও ইসরায়েলের দেয়া, যেগুলো সবসময় ট্র্যাক করা হয়। এ কারণেই ইসরায়েলি পুলিশরা যখন কোনো ফিলিস্তিনিকে জোর করে বেআইনিভাবে ধরে নিয়ে যায় তখন ফিলিস্তিনি সিকিউরিটি ফোর্স কিছুই করতে পারে না। পশ্চিম তীরের যে কোনো বাড়িতে ইসরায়েলি পুলিশ চাইলে যে কোনো সময় তল্লাশি করতে পারে। আমরা যে পাথর ছোড়ার দৃশ্য দেখি এগুলো বেশিরভাগই পশ্চিম তীরের, কারণ তাদের অস্ত্র রাখার অনুমতি নেই। অন্যদিকে হামাস শাসিত গাজা উপত্যকা ইসরায়েলের কোনো শর্ত মানে না, তাদের মিলিটারি রয়েছে। তাদের অঞ্চলে ইসরায়েলি পুলিশ ঢুকতে পারে না, তারা নিজেরাই সেখানকার নিরাপত্তা দেয়। তাদের আর্টিলারি ইউনিট রয়েছে এবং তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র আছে, যার বেশিরভাগই তারা নিজেরাই তৈরি করে। ইসরায়েলের শর্ত মেনে না নেয়ায় গাজা উপত্যকাকে ইসরায়েল চারদিক থেকেই অবরুদ্ধ করে রেখেছে। গাজার দুই পাশে ইসরায়েল, একদিকে মিশর এবং আরেকদিকে সমুদ্র। এই গাজা উপত্যকাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। মিশর সীমান্তে আবদেল ফাত্তাহ আল সিসি দেয়াল তুলে দিয়েছে। ফিলিস্তিনিদের চলাচলের জন্য মাটির নিচে যে সুড়ঙ্গ ছিল সেগুলোও সে বন্ধ করে দিয়েছে। মোহাম্মদ মুরসি ক্ষমতায় আসার পর মিশর সীমান্ত ফিলিস্তিনিদের জন্য খুলে দেয়া হয়, আর তখন ইসরায়েল মুরসিকে সবচেয়ে বড় থ্রেট হিসেবে নেয়। ইসরায়েল, সৌদি এবং আমিরাত জোট মুরসিকে হটিয়ে সিসিকে ক্ষমতায় আনে, আর সে সময় তাকে সবার আগে অভিনন্দন জানায় সৌদি আরব। যদিও ইসরায়েলের উদ্দেশ্য আর তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, কিন্তু লক্ষ্য একটাই ছিল। এরপর থেকেই ফিলিস্তিনিদের জন্য সেই সীমান্ত বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গপথ ব্যবহারের জন্য মিশর সীমান্তে যে ঘরবাড়িগুলো ছিল বুলডোজার দিয়ে সেসব বাড়িও ভেঙে দেয় মিশর। হামাস শাসিত গাজার শিক্ষার হার 99%। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ভেঙে গেলে সবার আগে তারা স্কুলগুলোকে ঠিক করে। তাদের একটি আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি আছে। গাজায় একটি বিমানবন্দর ছিল, গাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে, যা ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। সমগ্র ফিলিস্তিনে আর কোনো এয়ারপোর্ট নেই। হামাসের সাথে ইসরায়েলের ফুল স্কেলে 2 বার যুদ্ধ হয়। 2014 সালের যুদ্ধে ইসরায়েলি সেনাদের ব্যাপক প্রাণহানি ঘটলে ইসরায়েল পিছু হটে। এ যুদ্ধে প্রায় 100 ইসরায়েলি সেনা নিহত হয়, অপরদিকে 2000 ফিলিস্তিনি শহীদ হয়। কিন্তু ইসরায়েলের জন্য এটাও ছিল বিশাল ধাক্কা।
গাজা উপত্যকায় খাবার এবং নিত্য প্রয়োজনীয় ওষুধ সহ সবকিছুই চোরাই পথে আনতে হয়। ইরান চোরাই পথে অস্ত্র আর কাতার অর্থ দেয়। সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো তাদের দানের একটা বড় অংশ ফিলিস্তিনে পাঠায়, তবে সেটি গাজায় নয়, বরং ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে যায়। ইসরায়েল হামাসকে বারবার বলেছে, তোমরা যদি আমাদের শর্ত মেনে নাও, সেনাবাহিনী যদি বিলুপ্ত করো, অস্ত্র সমর্পণ করো, নিরস্ত্র হও, তাহলে আমরা অবরোধ তুলে নেব। তোমরা যেখানে চাও সেখানেই যেতে পারবে, আমাদের এখানে চাকরি করতে পারবে, যা কিনতে চাও তাও কিনতে পারবে। কিন্তু মাহমুদ আব্বাসের PLO পশ্চিম তীরে এই শর্ত মেনে নিলেও হামাস সেটা মেনে নেয়নি, যার কারণে তারা অবরুদ্ধ। এই কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের দিকে ঢিল আর পাথর ছুড়লেও গাজা উপত্যকার ফিলিস্তিনিরা অস্ত্র নিয়ে যুদ্ধ করে, ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে। যদিও ইসরায়েলি অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম আয়রন ডোম ফিলিস্তিনিদের এই মিসাইলগুলো আকাশে থাকতেই ধ্বংস করে ফেলে। তবে এবার ইসরায়েলের আয়রন ডোম হামাসের সব মিসাইলগুলো আটকাতে সক্ষম হয়নি। অনেকগুলো মিসাইল ইসরায়েলের নানা শহরের রাস্তা এবং ভবনে আঘাত হেনেছে। এতে ইসরায়েল সহ তার মিত্ররা বেশ অবাক হয়েছে। ইসরায়েলের আয়রন ডোম কতটা আঘাত ঠেকাতে সক্ষম সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে, কারণ হামাসের মিসাইলগুলো কোনো অত্যাধুনিক মিসাইল নয়, এগুলো তারা পাইপ বা অন্যান্য পরিত্যক্ত জিনিস থেকে তৈরি করে। এসব হ্যান্ডমেড রকেটগুলো ইসরায়েলে আঘাত হানার পর আয়রন ডোম কতটা সেফ সেটা নিয়ে আলোচনা হচ্ছে।